কিন্তু আজ অব্দি আমাদের হেমতাবাদের ছাত্রছাত্রীর জন্য হেমতাবাদে একটা কলেজ হয়নি। এত বড় হেমতাবাদ বিধানসভা, সেই হেমতাবাদ বিধানসভায় একটা স্বাস্থ্য কেন্দ্র নেই। সরকারি জমি লুট হয়ে যাচ্ছে, নেতারা বিক্রি করে দিচ্ছে। আজকে হেমতাবাদের বাঙালবাড়ি এলাকায় জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তার কোনো বিচার নেই। আজকে আমার রাজবংশী নাবালিকা বোনকে ধর্ষণের চেষ্টা হচ্ছে, তার কোনো বিচার নেই। আপনারা কি হেমতাবাদ চান? আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সাথে সাথে হেমতাবাদে পরিবর্তন করি। এখানে আমাদের বিধায়ক দিন, আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে হেমতাবাদে কলেজ তৈরি করা, আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে হেমতাবাদে হসপিটাল তৈরি করা। আজকে আপনারা দেখুন, আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বাঙালবাড়ি স্টেশনে যাতে কলকাতাগামী ট্রেন দাঁড়ায়, আজকে সেই ট্রেন দাঁড়াচ্ছে। আগামী দিনে বৃহত্তর বাঙালবাড়ি স্টেশন হবে। আপনারা এখান থেকে কলকাতা গেলে আপনারা এখান থেকে দক্ষিণ ভারত অব্দি যেতে পারবেন। বিভিন্ন ইন্টারসিটি যে আমাদের ট্রেনগুলো রয়েছে, সেটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিগুলো আমাদের পূরণ হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের আরো কিছু লক্ষ্য আছে। আপনারা সবাই জানেন আমাদের একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে আমাদের যারা বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী রয়েছে, সেই কর্মচারীদের সপ্তম পে কমিশনের মাধ্যমে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের মাধ্যমে আমরা সরকারে আসার পর 45 দিনের মধ্যে সমস্ত মহার্ঘ ভাতা প্রদান করা। ঠিক তার সাথে সাথে আমাদের আরো লক্ষ্য থাকবে, পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন বেকার যুবক যুবতীদের চাকরি নেই। আইনগত জটিলতায় যেভাবে চাকরি আটকে রয়েছে, সেইখানে অনেকের বয়সের সময়সীমা পার হয়েছে। আমাদের সরকার থাকলে আমাদের লক্ষ্য থাকবে যাদের বয়স আমাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স পার হয়ে গেছে, সেই সমস্ত যুবক যুবতীকে 5 বছরের বেশি একটা সময় দেওয়া, যাতে তারা বিভিন্ন সরকারি প্রকল্পে তারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আমাদের সরকারের লক্ষ্য থাকবে 2026 অব্দি রাজ্য সরকারি যত রকম শূন্য পদ দিয়েছে, আমাদের সরকার আসার পর 45 দিনের মধ্যে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া চালু হবে। আমাদের মা বোনের জন্য মহিলা এমপ্লয়মেন্ট, নারী শক্তির জন্য আমাদের 5,900 কোটি টাকার প্রজেক্ট রয়েছে, যাতে আমাদের মারা সংঘবদ্ধ হবে এবং তারা বিশেষ ক্ষমতায়ন প্রয়োগ করে নিজেরা স্বনির্ভর হবে। তার সাথে সাথে আমাদের আরো লক্ষ্য আছে, জিরো টলারেন্স নীতি। শিক্ষার ক্ষেত্রে এই যেভাবে দুর্নীতি চলছে, এবং সেই দুর্নীতি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হেমতাবাদে কোটি 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 টাকা চাকরির জন্য উঠে গেছে। আজকে বেকার যুবক যুবতীরা চাকরি পায়নি। গ্রামের সাধারণ মানুষ তারা জমি বিক্রি করে 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়েছে, আজ অব্দি তাদের চাকরি হয়নি। আমাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। চাকরির ক্ষেত্রে মেধা অনুযায়ী আমাদের চাকরি হবে, এবং সেই ক্ষেত্রে কোনোভাবে কাউকে ছাড় দেওয়া হবে না যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। তার সাথে সাথে আমাদের আরো লক্ষ্য থাকবে, আপনারা সবাই জানেন এই হেমতাবাদ থেকে আমাকে আরো একটা দুঃখের কথা বলতে হচ্ছে, আজকে সবচেয়ে বেশি ড্রাগসের বান্না এখান থেকে তৈরি হয়েছে। আজকে সরকার জানছে, প্রশাসন জানছে, চারিদিকে ড্রাগস ভরে গেছে, কিন্তু সেই ড্রাগস মাফিয়ারা এখান থেকে ড্রাগস পাচার করছে, তাদের ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে আমার যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। ড্রাগস এমন একটা নেশা, মদ খেলে মানুষের নেশা হয়, সেটা তো ভুলভাল বলে তার পা টলতে পারে, কিন্তু ড্রাগস এমন একটা নেশা, আপনার পরিবারের যদি কোনো যুবকরা যদি সে ড্রাগসের নেশায় যায়, প্রথম আপনারা বুঝতে পারবেন না, তারপরে তার শরীরের মানসিক অবস্থা খারাপ হতে থাকবে। তারপরে দেখবেন বাড়ির ঘটি বাকি সবকিছু বিক্রি শুরু হয়ে যাবে, এবং তারপরে দেখবেন সে এত পরিমাণে অ্যাডিক্টেড হবে, তাকে ফিরিয়ে আনা যাবে না। আমরা চাই নেশামুক্ত সমাজ, আমরা চাই আমার যুব সমাজ কর্মসংস্থান ফিরে পাক, আমার ছাত্র সমাজ যারা আজকে পড়াশোনায় তাদের একদম অনিয়া প্রকাশ চলে এসছে, একটাই কারণ যে পড়াশোনা করে কি লাভ, আমি তো মেধার ভিত্তিতে চাকরি পাবো না। আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া। আমি সভার মধ্য দিয়ে কত লোক ব্যক্তি যোগদান করলেন, কোন কোন দল থেকে, কি বলবেন? আমাদের হেমতাবাদ এই শালবাগান মাঠের জনসভায় 500 ঊর্ধ্বেই লোক যোগদান করলেন। বিভিন্ন পদাধিকারী তার মধ্যে রয়েছেন, যেমন বিন্দল অঞ্চলের এক্স প্রধান ছিলেন, আমাদের নওদা অঞ্চলের এক্স পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য ছিলেন। এছাড়া অনেকে রয়েছে, এত বড় লিস্ট তো আর বলা সম্ভব নয়। সবাইকে তৃণমূল থেকে বেশিরভাগ যোগদান করছে? হ্যাঁ, তৃণমূল থেকেই, সবাই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো। কি বার্তা থাকবে এই আপনাদের হচ্ছে পরিবর্তন যাত্রা নিয়ে? কি পরিবর্তন যাত্রার যে বার্তা রয়েছে সেটা হচ্ছে আমাদের হেমতাবাদ সিট 33 নং হেমতাবাদ সিট কনফার্ম হয়ে গেল যে আমরা জিততেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রার্থী কে হচ্ছে? প্রার্থী ঠিক করবে দল। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি একটা অনুরোধ করব, এই লড়াই বাঁচার লড়াই, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আমরা কম বেশি সবাই ওপার বাংলা থেকে এসেছি, আমাদের নারীর টান বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ।
তাই বাংলাদেশে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে আমাদের উপরে যাতে না হয় এবং আমাদের পূর্বপুরুষরা যাতে বাংলাদেশে সুরক্ষিত থাকে আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব। তার সাথে সাথে আমারও হেমতাবাদের মানুষ, হেমতাবাদ বিধানসভার মানুষ সবাই যেন সংঘবদ্ধ থাকে এবং প্রতিটা আমার মা বোন যেন সুরক্ষিত থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে এবং হেমতাবাদেও আমরা বিজেপির প্রতিনিধিকে জেতাবো, যিনি আমাদের পদ্মফুল প্রতীকে দাঁড়ান তাকে আমরা জিতাবো এবং হেমতাবাদের সবচেয়ে বড় দাবি হেমতাবাদ কলেজ এবং হেমতাবাদের হসপিটাল সেটা আমরা করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে অনেক অনেক নমস্কার। গৌরী কমিটি আপনার উদ্দেশ্য কি রয়েছে? পরিবর্তন সভা মানে পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার। তৃণমূলের অপশাসন থেকে মানুষ বাঁচতে চায়, তার জন্য পরিবর্তন দরকার। এই পরিবর্তনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন সভা হচ্ছে এবং পরিবর্তন রথ চলছে।